সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছেন? আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অবশ্যই ভালো লাগবেন, সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, একটা সুন্দর করে কমেন্ট করবেন। আজকে যাচ্ছি আলামবাজারে। আলামবাজারে শ্যাম মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দর্শন করতে। বাড়ির কাছেই শ্যাম মন্দিরে একবার গেলাম, সেখানে দর্শন করলাম, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ও ভোগ পেলাম। তারপরেই সেখান থেকে আমরা খোঁজ পেলাম এই দক্ষিণেশ্বরে আলামবাজারে শ্যাম মন্দির। তাই কোনো কিছু না ভেবেই দুজনে বেরিয়ে পড়লাম ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের উদ্দেশ্যে। একটা বৃষ্টি ভেজা দিনেই আমরা চলে গেলাম, সকাল সকালই চলে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে। তাই সেখানে যেতে গেলে মেট্রো করে গেলাম, মেট্রোতে করে দক্ষিণেশ্বরে নামলাম। মেট্রো থেকে নেমে তারপরে মেট্রো থেকে নামার সময় এক্সিলেটরেরও একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। যেহেতু ভিডিও করতে আমরা দুজনেই খুব ভালোবাসি, আমি আর শর্মিষ্ঠা দি গেছিলাম। আর ও আর আমি একটু ছোট ছোট এরম ঠাকুরের দর্শন করতে খুবই দুজনে ভালোবাসি। আর এখানে মন্দিরটা, যেই মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটার সাজসজ্জা খুবই সুন্দর। আর সেখানে রয়েছে খাটু শ্যামজি। খাটু শ্যামজির কথা তো আমরা সবাই জেনেছি। এই ছোট্ট করে একটা গল্প, মানে পৌরাণিক ঘটনা আপনাদেরকে বলে দিই। রাস্তাটায় যেতে যেতে এখান থেকে, আচ্ছা একটু রাস্তাটা বলে নিই। এখান থেকে শ্যাম মন্দিরে যেতে মিনিট 5 সময় লাগে, রিক্সা করে যাব। খাটু শ্যামজি হচ্ছে এখানে ঘটোৎকচের পুত্র বর্বরিকের, বর্বরিকের পুত্র হচ্ছে খাটু শ্যামজি। আর সেই খাটু শ্যামজির কথাই বলবো। যদিবা একটু আমার মিস্টেক হলো, ওটা উনি হচ্ছে ঘটোৎকচের, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র হচ্ছে বর্বরী। বর্বরীকেই ভগবান শ্রীকৃষ্ণ মানে আশীর্বাদ করেছিল, তিনি খাটু শ্যামজি নামে পরিচিত হয়েছে। বর্বরিক যখন মানে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে আসছিল, ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে বর্বরিক হচ্ছে খুবই একজন তপস্বী। আর সে যদি যুদ্ধ করে তাহলে সেই যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা কখনোই জিততে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের ছলের দ্বারা তাকে বলেছিল তোমার মস্তক আমাকে দান করো। আর ভগবান শ্রীকৃষ্ণের কথায় তিনি এক তীরেই তার মস্তক ছেদন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এটা ছল করে নিয়েছিল। কিন্তু যখন তার নিজের আসল রূপে আসে ভগবান শ্রীকৃষ্ণ, তখন তাকে আশীর্বাদ করেন যে তুমি আমার এক কথাতে তুমি তোমার মস্তক আমাকে দান করে দিলে, তাই পুরো মহাভারতের যুদ্ধটা তুমি দেখতে পাবে, তোমার দিব্য দৃষ্টি দান করছি। আর বর্বরিককে ভগবান শ্রীকৃষ্ণ বরদান করলো যে তুমি খাটু শ্যাম নামেই পরিচিত হবে। আর তোমার মহিমা সারা পৃথিবীর লোক জানবে যতদিন এই পৃথিবী থাকবে। তাই খাটু শ্যামজির কাছে নিজের মনোবাঞ্ছনা বললে সেটা পূর্ণ হয় এবং খাটু শ্যামজির রোগ ব্যাধি থেকে সমস্ত কিছু থেকে দূর করে। যথারীতি আমরা গল্প করতে করতে চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণের শ্যাম মন্দিরের কাছে। এই মন্দিরটা বাইরে থেকে একটুখানি দর্শন করুন, কি সুন্দর এর বৈভব আর কি সুন্দর সাজানো গোছানো। এটা রয়েছে আলামবাজারের কাছে, আলামবাজারেতে এটা রয়েছে। এই দেখুন মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু এখানে বড় বড় করে লেখা রয়েছে ভেতরে ফটো তোলা যাবে না। আর এই দোকানটা দেখুন বাঁদিকেই রয়েছে, এখানে পদ্ম, প্যারা, এখানে ঠাকুরের ফুল, চন্দন সবই পাওয়া যাচ্ছে, অভ্রও পাওয়া যাচ্ছে। আর তাছাড়াও এখানে আতর রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় আতর। সেই আতর হচ্ছে চন্দনের আতর। আর আর বলা হয় খাটু শ্যামজিরও রয়েছে আতর প্রিয়। আর শ্রী রাধিকা রানীর প্রিয় হচ্ছে গোলাপের চন্দন, গোলাপের আতর। তাই এখান থেকে আতর নিয়ে ভগবানের পায়ে নিবেদন করলে আর ময়ূরের পালক নিবেদন করলে খুবই ভালো, আর খুবই বলে মনের আশা সব পূরণ হয়। তাই এখান থেকে সবাই পদ্ম, আতর, ময়ূরের পালক নিয়ে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। তাই আমরাও গেলাম ভগবানের কাছে, কিন্তু ফটো তোলা যেহেতু বারণ, তাই বাইরে থেকে যতটা পারলাম ভিডিও ফটো করার চেষ্টা করলাম। একটু গার্ডের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যদি আমাদেরকে একটু ভিডিও বা ফটো তুলতে দেয়। প্রথমত তো আমাদের বারণ করে দিল যে কোনো রকম এখানে ফটো বা ভিডিও তোলা যাবে না। তার জন্য মন ভীষণই খারাপ হয়ে গেছিল। তারপরে গিয়ে আবার রিকোয়েস্ট করলাম যে যদি আমাদের একটু ফটো বা ভিডিও তুলতে দেওয়া হয়। ওরা বলল বাইরে থেকে যত পারো তোলো, ভেতরে কিন্তু খুব সামান্যই তুলতে দেবো। একদমই ঠাকুরের একটা ফটো আর একটু ভিডিও, তার বেশি তোলা যাবে না। যাই হোক, যেটুকানি বলেছে সেইটুকানি করব, তার বেশি তো নিয়মের বিরুদ্ধে তো গিয়ে কাজ করা যাবে না। যাই হোক চলুন আমরা গিয়ে খাটু শ্যামজির দর্শন করব, রাধারানী
শ্যামজির ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করব। আর এখানে খুব সুন্দর কীর্তন গান হয়, এখানে সবাই হরিনাম নেয়। এখানে সকাল থেকে দুপুর 12টা অবধি মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে মন্দির খোলে সন্ধ্যে 8টা অবধি। টাইমটা হচ্ছে এখানে ভোগ পাওয়া যায়, ভোগ বিতরণও হয়ে থাকে। যাই হোক, আমরা এবার সবাই মন্দিরের দিকে আস্তে আস্তে উঠছি। খুব বৃষ্টি পড়ছিল, তাই ওখানে যে কার্পেটটা পাতা ছিল প্রায় ভেজাই ছিল। প্রচন্ড স্লিপ হয়ে গেছে জায়গাটা, কিন্তু একটুখানি ধীরে ধীরেই আমাদেরকে ওপরে উঠতে হলো। খুবই সুন্দর মন্দিরটা, দেখুন কি অসাধারণ সুন্দর সাজানো। সন্ধেবেলা এখানে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়ে থাকে, আর সেটা দেখতেও খুব অসাধারণ লাগে। কিন্তু যেহেতু আমরা সন্ধে অবধি এখানে থাকবো না, তাই লাইটের হয়তো সেই দৃশ্য আমরা দেখতে পাবো না। তা যেটা আমরা দেখতে পাবো সেটাই তুলে ধরার চেষ্টা করবো। যথারীতি মন্দিরের একদম ভিতরে চলে এলাম, আর এখান থেকে পুরো ভেতরটা দেখাচ্ছি। ওপরে কি সুন্দর কারুকার্য করা, আর এই যে শ্যাম মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দর্শন করুন। আর ওই যে দূরে দেখুন খাটুশ্যামজি, খাটুশ্যামজি দূরে রয়েছে। এই মূল মন্দিরটা সুন্দরভাবে সাজানো রয়েছে, ভগবান বিষ্ণুর ছবি রয়েছে, আর এখানে বজরংবলীও রয়েছে। সবাই এখানে নাম কীর্তন করছে, ফুল চন্দন দিয়ে পুজো হচ্ছে। কেউ এখানে ময়ূরের পালক দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে, আবার কেউ বা আতর দিচ্ছে। এখানে আতর দেওয়া খুব রীতি রয়েছে, কেন আতর দিয়ে পুজো করলে ভগবান বিষ্ণুর খুবই প্রিয়, রাধা রানীরও খুব প্রিয়। তাই অবশ্যই মন্দিরে আসলে আতর কিন্তু অবশ্যই দেবেন। মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, মানে সত্যি খুব ভালো লাগছিল দেখে। মন্দিরের ওপরে দেখুন কি সুন্দর কারুকার্য করা, আর এখানে অষ্টসখীর চিত্রও করা রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা পুরো ওপরটা সুন্দরভাবে চিত্রকলায় দেওয়া রয়েছে। চতুর্দিকে ময়ূরের সুন্দর সুন্দর চিত্রকলা, ময়ূরের ছবি দিয়ে দেওয়া রয়েছে। গুজরাটি রাজস্থানি কাজ গুলো রয়েছে। গুজরাটি রাজস্থানের যে কাচের কলকাগুলো থাকে, সেই কলকার দ্বারা সজ্জিত হয়ে রয়েছে, আর ওপরে একটা ঝাড়বাতি আছে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে, আর অসাধারণ সুন্দরভাবে সাজসজ্জা করে রেখেছে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে পুজোর ওরকম কোনো ব্যাপার নেই, আপনার যা মন চায় আপনি তাই পুজো দিতে পারেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা দুজনে বসে অনেকক্ষণ ধরে সেখানে হরিনাম কীর্তন শুনলাম, এবং সেখানে ভোগ বিতরণ হচ্ছিল, আমরা একটু প্রসাদও পেলাম। আর তাছাড়াও ভগবান খাটু শ্যামজির চারপাশে প্রদক্ষিণ করার জায়গাটাও ছিল। সত্যি খুব সুন্দর জায়গা। মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর সুন্দর নানা রঙের পাথর দ্বারা সজ্জিত হয়ে রয়েছে। ওপরে ঝাড়বাতিটার কাছে এত সুন্দরভাবে এই কলকাগুলো রয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসখীর দ্বারা সুন্দরভাবে চিত্রকলাগুলো রয়েছে। দেখতে সত্যি খুবই ভালো লাগছে। আমরা একটু মিডিলেই বসেছিলাম, যেখান থেকে খাটু শ্যামজির দর্শনও খুব ভালোভাবে হচ্ছিল। যতটা পারছি কভার করার চেষ্টা করছি, যেহেতু এখানে ফটো তোলা নিষিদ্ধ রয়েছে, একটু রিকোয়েস্ট করেই ফটোটা তুলছি। এই চারপাশটা দেখিয়ে দিলাম, এই ওপরটাও দেখুন কত সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এখন ভগবানের ভোগ খাওয়া হয়ে গেছে, তাই একটু বিশ্রামের জন্য পর্দা দিয়ে দিয়েছে, এখন দর্শন হবে না, তাই আমরা ভেতরেই বসে ছিলাম। তারপরে একটু প্রদক্ষিণ করলাম। এটা ঠিক মন্দিরের পিছনে, খাটু শ্যামজির পিছনে রয়েছে নারায়ণের একটা ছবি, যেখানে সবাই হাত রেখে নমস্কার করছে। আমরা 3বার প্রদক্ষিণ করলাম। সত্যি অসাধারণ সুন্দর। আর খাটু শ্যামজির দর্শন তো দেখুন, সবাই খাটু শ্যামজির দর্শন করুন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং তার বরদানে বারবারই খাটু শ্যামজি নামে পরিচিত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের মতনই তার সমস্ত কিছু লীলা, অনেক কিছু আছে। এই যে এখানে আমাদের একটু ভোগ দিয়েছে, আমি যাই হোক ভোগ হাতে নিলাম, নিয়ে মানে প্রসাদ আমাদের মিষ্টি দিয়েছিল। আর এখানে শ্রী রাধারানী ও কৃষ্ণের দর্শনও করলাম। সবাই সুন্দরভাবে নাম কীর্তন করছে। এত ভালো লাগছে ভেতরটা, এত সুন্দর। আতরের গন্ধে পুরো ভরে গেছে, চন্দনের আতরের গন্ধে চারিদিকটা পুরো করছে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। যতটা বলছি সত্যি, কিন্তু একটু ভালো করে যদি ভিডিও করতে পারতাম তাহলে আরো বেশি মনটা ভালো হতো।
যাই হোক, এখানে একজন গার্ড এসে আমাকে এর মধ্যেই বলল যে আর ভিডিও করবেন না, এবার ক্যামেরা বন্ধ করুন। আমার তো মনটা একটু খারাপই হয়ে গেল। কিন্তু এখানে অনেকেই ভিডিও করছে, তারা নাকি সবাই পারমিশন নিয়ে আসে। যাই হোক, যথারীতি আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে একটুখানি ভিডিও করে নিলাম, এখান থেকেও মন্দিরটার ফটো তুলছি। খুব ভালো দর্শন হলো, খুব ভালো ভোগ খেলাম, খুব ভালোভাবে আমাদের সমস্ত কিছু হলো। ভিডিও টুকটাক ভালোই করেছি, আপনারা দেখে বলবেন। এবার বেরোনোর পর যেটা হলো সেটা হচ্ছে, সেই রিক্সাওয়ালাটা তখনও দাঁড়িয়ে ছিল। প্রায় ৪৫ মিনিট আমরা ভেতরে ছিলাম, তখনও রিক্সাওয়ালাটা দাঁড়িয়ে ছিল। উনি আমাদেরকে আবার নিয়ে গেল মেট্রো স্টেশনে। যাবার পথে এই মন্দিরটা পড়লো। এই মন্দিরটা হচ্ছে একটা শিব মন্দির। দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। কি সুন্দর শিব মন্দির! দেখুন কত সুন্দর। যাওয়ার পথে উনি একটু আস্তে করলো। আর এখানেও শিব মন্দিরটার একটু ভিডিও করে নিলাম। কি সুন্দর শিব মন্দিরটা! আর রিক্সাওয়ালাটা সত্যি কি ভালো। মানে এই বৃষ্টির মধ্যে আমরা ভেবেছিলাম হয়তো উনি চলে যাবেন, কিন্তু উনি দাঁড়িয়ে ছিল। প্রায় ৪৫ মিনিট ভেতরে থাকার পরও আমরা যে ওনাকে পেয়ে যাব, খুব কম টাকার মধ্যে উনি আমাদেরকে যাতায়াত করে দিল। মানে ১৫ টাকা আসতে, ১৫ টাকা যেতে। আর এই দেখুন মন্দিরটার পুরো ছবি, পুরো শ্যাম মন্দিরের পুরো ছবিটা এখানে, ছোট্ট করে এই মূর্তিটা এখানে করা রয়েছে। আর আকাশটা দেখুন, এখন বৃষ্টি থেমে গেছে, প্রায় সন্ধে হব হব। পেঁজা পেঁজা তুলো, আবার সূর্য একটু করে উঁকি মারছে। একদম বিকেল ঢলে এসেছে, মানে এখন প্রায় ৫টা, ৫:৩০ বাজে। ৫টা বেজে গেছে, ৫:৩০ প্রায় বাজে। ৫:৩০ বাজতে যায়, প্রায় সন্ধে হয়ে আসছে। এবার আমরা বললাম যে আমাদের তাহলে মেট্রো স্টেশনের ওখানে ছেড়ে দিতে। উনিও যথারীতি আমাদেরকে রিক্সা করে নিয়ে এসে মেট্রো স্টেশনের ওখানেই ছেড়ে দিল। আর আস্তে আস্তে এই যে ওপরের যে ফ্লাইওভারটা রয়েছে, সেটারও একটু ছবি তুলে নিলাম। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের আগে। আর এই যে মেট্রো স্টেশনের আগে যেতে গেলে এই মন্দির মায়ের মন্দিরের যে স্টেশনের ওখানে যে মন্দিরটা, মানে হুবহু মানে করা হয়েছে, সেই মন্দিরের চিত্রটাও, ভিডিওটাও করে নিলাম। সবাই বলবেন কেমন লাগলো আলামবাজারের শ্যাম মন্দির, আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার শ্যাম মন্দিরে রাধাকৃষ্ণের খাটু শ্যামজির দর্শন কেমন হলো। জয় বলো খাটু শ্যামজির জয়, খাটু শ্যামজির জয়। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমি মধুমিতা আসবো। অবশ্যই সাথে থাকবেন, ভালোবাসা এইভাবেই দিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।